আগে মাংস যারা বিক্রি করতো 10 টাকা দিতে লামি নির্যাতন করতেছে, প্রচুর ভাঙচুর করতেছে। যার বৈধ জমি দখল করার জন্য এই আন্দোলন সর্বপ্রথম এত ব্যথা নিয়ে, এত কষ্ট নিয়ে, এত লাঞ্ছিত, যে লাঞ্ছিতের পুলিশের হাজার লোক, হাজার হাজার মানদণ্ডকে সাথে নিয়ে এলাকা বিষয়ে আমরা তার বিচার আমরা নিজে করি নাই, আমরা বিচার করবো। এই আল্লাহর ঘরটাকে দখল করার জন্য তারা শুরু করে বাড়ি, এতগুলো সম্পদ, সে বলে যে বাংলার এই মানুষজন মন্দিরে দেখতেছেন, জানতেছেন কত শীঘ্র উড়ান আছে, ওখানে যে নামদেরকে ঢুকে ধর্ষণ করা হয়। এই বিচার চাই, আমরা আত্মশ্রদ্ধা করি, আমরা আইনকে এখন আজকে মানব বন্ধনের মাধ্যমে আপনাদের সামনে এই 19 শতক জমি আমার সঙ্গে কাফেরের সঙ্গে কোনো কথা। মানুষের নির্যাতন আমার বাবাকে মেরে ফেলছে, তার ছেলে আমাকেও মারছে। দেখেন বেলারে আছে SSC 5, কিছুদিন আগে আমার মাকে মারে মেডিকেলে পাঠাইছে, আমার পরিবারকে কোথাকে মারে মেডিকেলে পাঠাইছে, আমাকে মারে ফেলার হুমকি দেখাইছে। না ভাই, আমি ত্রিপুল লাইনে ফোন দিয়েছি, পুলিশ বলতেছে আমরা কোনো রাজনীতি করি না, পুলিশ বলতেছে আমাদেরকে ধরে মারছো, আমরা কবে পুলিশকে ধরে মারছি, পুলিশ এসব কথা বলছে। আমরা সাধারণ জনগণ আমরা কি আইনের আশ্রয় নিতে পারবো না? এর আগে অনেক আইন করছি, আইনে আমরা কোনো ফলাফল পাই নাই। সেই ফলাফলের কারণে আমাদের হত্যার থেকে অনেক এলাকাবাসী আমাদের পিছিয়ে এগিয়ে আসছে। আপনাদের কাছে এখন আমার বাবার আরো অনেকের হত্যার আমরা বিচার চাই। আমাদের বাড়ি বিটার জায়গা জমি 1796 দাগ 1796 দাগের 450 পর 1800 দাগের 50 পর, এই মোট বেলা 2 দাগ মিলে আমার বাবা 5 শতক জায়গা নিচ্ছে 10 সালে। উনি একটা 13 সালে দান সত্য নিচ্ছে। আমরা যাদের কাছ থেকে জমি নিয়েছি উনাকে ধরো মা বানায় দান সত্য দান সত্যের উপরে বলে উনি দাবি জানাচ্ছে আমরা আগে নিচ্ছি। এইভাবে আমাদের বাড়ির কাছে খাল খুঁড়ে, ওয়ালের পাশে খাল খুঁড়ে একটা ওয়াল ফেলে দিয়েছে, আরো পূর্ব পাশে আরো খাল খুঁড়েছে। যতগুলা মানুষের ভূমি জবরদখল করেছে, তাদের ভিজা মাটি থেকে উচ্ছেদ করেছে, আমাদের 1 নম্বর দাবি হলো এই সমস্ত ভূমি ভুক্তভোগীদের কাছে ফেরত দেওয়া হোক। 2 নম্বর দাবি হলো এই আমিনুল কবিরাজ এলাকার অনেক মানুষের বিরুদ্ধে অবৈধ কয়েক ডজন মিথ্যা মামলা করেছে, এই সমস্ত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হোক। আমাদের 3 নম্বর দাবি হলো এই সন্ত্রাসী বাহিনী দিয়ে আমিনুল কবিরাজ এলাকাবাসীকে যেভাবে নির্যাতন করেছে, তার সন্ত্রাসী বাহিনীকে চিহ্নিত করে তারা সন্ত্রাসী বাহিনী সহ আমিনুল কবিরাজকে গ্রেফতার করা হোক। আমাদের 4 নম্বর দাবি, আমরা তখন 4 নম্বর দাবি হলো এলাকাবাসীর শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এলাকাবাসীর সকল সুখ সুবিধার জন্য এই সমাজের উইপোকা, এই সমাজের বিস্ফোরা এই আমিনুল কবিরাজকে এলাকা থেকে উচ্ছেদ করা হোক। আমিনুল কবিরাজের 4 নম্বর দাবি হলো আমিনুল কবিরাজের সমস্ত অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা হোক এবং আমিনুল কবিরাজকে শাস্তি নিশ্চিত করে এলাকাবাসী এবং ভুক্তভোগীদের মধ্যে প্রশান্তি নিয়ে আসার জন্য আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, আমরা এলাকাবাসী জোর দাবি জানাচ্ছি। যদি এটা করা না হয়, আজকে যে মানববন্ধন করেছি, এরপরে আমরা এই রাস্তা দখল করে হাজার হাজার ভুক্তভোগী নিয়ে বৃহত্তর আন্দোলন করে তুলতে বাধ্য। এখানে আজকে মানববন্ধনের রীতি এবং সমাপ্তি ঘোষণা করছি। আমিনুল কবিরাজের ফাঁসি চাই, সকল আলম ভাই জেল খাটলো কেন? প্রশাসন বিচার চাই।
ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এলাকাবাসী হয়েছে জোট। ফাঁসি চাই, আমরান কবিরাজের ফাঁসি চাই, ও ভাই ভাই আমরান কবিরাজের ফাঁসি চাই, আমি কবিরাজের ফাঁসি চাই, মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই, কবিরাজের গালে জুতা মারে তালে তালে, অপরের গালে জুতা মারে তালে তালে, অপরের গালে জুতা মারে তালে তালে।